জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন আপনাকে আরশ আজিম পর্যন্ত নিয়ে যেতে। আল্লাহ তাআলা আমাকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল যখন বললেন কেন নিয়ে যাবে, তখন জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আল্লাহর এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেই বলবেন। সুবহানাল্লাহ। লম্বা সফর, ভ্রমণ শুরু হচ্ছে। ভ্রমণ কোন সময় হয়েছে? ভ্রমণটি হয়েছে রাতের সময়, রাতের একটি অংশে, পুরা রাত নয়। লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের একটি অংশে ভ্রমণটি শুরু হয়েছে। ভ্রমণে যাওয়ার আগে প্রস্তুতি আছে কিনা? ইল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। সৈকতপাড়া ইসলামী যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, সৈকতপাড়া সমাজ পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক জনাব কামরুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন সৈকতপাড়া সমাজ পরিচালনা কমিটির সম্মানিত সাবেক সভাপতি, বর্তমান সৈকতপাড়া সমাজ পরিচালনা কমিটির উপদেষ্টা জনাব আলহাজ জবর মুলক সাহেব, হযরত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার প্রাণপ্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা, পর্দানশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্যে অন্যতম একটি সূরা, সূরাতুল বনী ইসরাঈল। বনী ইসরাঈল এই সূরার শুরু থেকে একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার নির্ধারিত সময়ের মধ্যে তেলাওয়াতকৃত আয়াতের উপরে দু একটি কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যা আল্লাহ পাক আহকামুল হাকিমিন আমাদেরকে অনেক দিনের আকাঙ্ক্ষিত আজকের এই ইসলামী যুব কল্যাণ ঐক্য পরিষদের এই মাহফিল, এই মাহফিলে আমাদেরকে আসার জন্য, বসার জন্য, তাফসীর শোনার জন্য তৌফিক দিয়েছেন সে আল্লাহর দরবারে আমরা অন্তরের স্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ইসলাম প্রিয় আমার ভাইয়েরা, মাগরিবের নামাজের পর থেকে আপনারা কোরআন হাদিসের আলোকে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। যে আলোচনাগুলো আমরা শুনেছি, আল্লাহ পাক আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করে চলার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। আমি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলবো, সে বিষয়টা হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি অলৌকিক একটি ঘটনা, যে ঘটনাটি সংঘটিত হয়েছে বিশ্বনবীর জীবনে, যে সময়টি ছিল হিজরতের 1 বছর পূর্বে মক্কার জমিনে। সেই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সংগঠিত যে ঘটনাটি আল্লাহ রাসূলের জীবনে সংগঠিত হয়েছে, সেই ঘটনাটি কোরআন শরীফের ভিতরে সরাসরি বর্ণনা না আসলেও বুখারী এবং মুসলিম শরীফে মেরাজ সম্পর্কে
বিস্তারিত বর্ণনা এসেছে। আর কোরআন শরীফে ইনডাইরেক্ট আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মেরাজে গিয়েছিলেন, তার এই ভ্রমণের, এই সফরের যে জায়গা থেকে শুরু হয়েছে, সেই ঐতিহাসিক জায়গা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গা সম্পর্কে, সেই স্থান সম্পর্কে এই কোরআন শরীফের ভিতরে বর্ণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান, বরকতময় তিনি, অতি পবিত্রময় তিনি, যার মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই, যিনি অতি পবিত্র, পবিত্রতার মধ্যে যিনি শ্রেষ্ঠতম, তিনি কে? তিনি কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই ঘটনাটি আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন। বর্ণনার শুরুতে আল্লাহ তাআলা নিজের একটি নাম তিনি ব্যবহার করেছেন, এমন একটি নাম এই ঘটনা বর্ণনা করার শুরুতে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, সেই নামটি হচ্ছে সুবহান। সেই নামটি কি? সুবহান, অতি বরকতময়, অতি পবিত্রময়, যার ভিতরে ত্রুটি নেই, কোনো ধরনের ভুল নেই, যিনি অতি পবিত্র, অতি মহান, যেই মহানের কোনো শেষ নাই, যেই পবিত্রতার পরে আর কোনো পবিত্রতা নাই, সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটি নাম দিয়ে এই ঘটনাটি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, বর্ণনা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্রময় তিনি, যিনি তার বান্দাকে রাতের একটি অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণের ব্যবস্থা করেছেন। সেই পবিত্রময় তিনি, যিনি তার বান্দার এই ভ্রমণের মধ্যে ভ্রমণটিকে বরকতময় করেছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি ভ্রমণের ব্যবস্থা করেছেন, তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা যিনি করেছেন, যে রব করেছেন, যে আল্লাহ পাক করেছেন, তিনি নিজেই বর্ণনা দিচ্ছেন, আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ভ্রমণের ব্যবস্থা করেছিলাম, ওই ভ্রমণটি ছিল বরকতময়, সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে ছিল। কার নিয়ন্ত্রণে? কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে ছিল। ভ্রমণটির ব্যবস্থা করেছেন কে? আল্লাহ তাআলা করেছেন। নিয়ন্ত্রণ ছিল কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি আমার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সময় এই ভ্রমণের ব্যবস্থা করেছি তোমরা কি জানো? আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব, তিনি এই মেরাজের বর্ণনা দেওয়ার সময় তিনটি কারণ উল্লেখ করেছেন। নাম্বার 1 হচ্ছে, হিজরতের পূর্বে যে সময়ে এই ঘটনাটি সংঘটিত হয়েছে, ওই সময় আল্লাহ রাসূল খুব বেশি পেরেশানির ভিতরে ছিলেন, খুব বেশি চিন্তিত ছিলেন, বরাক্রান্ত মন নিয়ে সব সময় হতাশ এবং চিন্তাযুক্ত তিনি ছিলেন। চিন্তায় তিনি বিভোর ছিলেন। সব সময় তিনি চিন্তা করতেন উম্মতের জন্য। এমন সময় আল্লাহ তাআলা তার ভ্রমণের ব্যবস্থা করেছেন। কেন তিনি চিন্তিত ছিলেন? কেন তিনি হতাশাগ্রস্ত ছিলেন?
কেন তিনি তার মনটি চিন্তায় একেবারে ভরপুর ছিল, কখন কোন সময়? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহ রাসূল বর্ণনা দিচ্ছেন, যে সময়ে এই মেরাজ সংগঠিত হয়েছে, একটি হলো মেরাজ, আরেকটি হলো ইসরা। মেরাজ সংগঠিত হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করেছেন, ভ্রমণ করিয়েছেন। হঠাৎ করে মেরাজে নিয়ে যান নাই। মেরাজে নিয়ে যাওয়ার পূর্বে ভ্রমণের ব্যবস্থা করেছেন। কখন করেছেন? কোন সময় করেছেন? যে সময় আল্লাহ রাসূলের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছিল। হুজুরের স্ত্রী ছিলেন আল্লাহ রাসূলের ডান হাতের মতো। তিনি ধনাঢ্য পরিবারের মেয়ে ছিলেন, মহিলা ছিলেন, যার সমস্ত সম্পদগুলো আল্লাহ রাসূলের কাছে তিনি ওয়াকফ করে দিয়েছিলেন। সেই রাসূল, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তিত হয়ে পড়লেন, কারণ তার কলিজার টুকরা স্ত্রী ইন্তেকাল করেছে। কেমন স্ত্রী ছিল? আল্লাহ রাসূল যখন বাড়ি ঘর ছেড়ে যখন তিনি পাহাড়ে চলে গিয়েছিলেন, সে জাবালে নূর, অনেক উঁচু পাহাড়। যারা হজ করেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে এই পাহাড়ের উপরে কোরআন নাজিল করা হয়েছিল, সে জাবালে নূর, অনেক উঁচু পাহাড়। আল্লাহর হাবিব যখন উম্মতের জন্য চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে যখন ঘর বাড়ি ছেড়ে যখন তিনি পাহাড়ের উপরে চলে গেলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে খোঁজার জন্য, সন্তানের জন্য তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে ওই পাহাড়ের চূড়ায় আল্লাহ রাসূলকে পেলেন। সেই আদরের স্ত্রী, সেই কলিজার টুকরা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কারণে মক্কার কোনো কাফের মুশরিক আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার জন্য সাহস পেত না, হুজুরের উপর নির্যাতন করার জন্য সাহস পেত না। সেই ধনাঢ্য পরিবারের মেয়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে ইন্তেকাল করলেন। এরপরে কিছুদিন যেতে না যেতে চাচা আবু তালেবের ইন্তেকাল হলো। যে চাচা আল্লাহ রাসূলের পাশে থাকতেন, তিনি ছিলেন এতিম। হুজুর যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ রাসূলের পিতা ইন্তেকাল করেছেন। দুনিয়াতে আসার পর 6 মাস যেতে না যেতে তার মা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। সেই এতিম নবী হুজুরকে লালন পালন করেছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ইন্তেকালের পূর্বে আল্লাহ রাসূলের হাত ধরে নিজের চাচা আবু তালেবের হাতের উপর তুলে দিয়ে বললেন, হে আবু তালেব, যতদিন পর্যন্ত তুমি এই দুনিয়াতে জীবিত থাকবে ততদিন পর্যন্ত তুমি মুহাম্মদকে দেখাশোনা করার দায়িত্ব পালন করবে। এইভাবে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেল। হুজুরের দায়িত্ব পালন, দেখাশোনার দায়িত্ব নিলেন কে? চাচা আবু তালেব। হঠাৎ করে চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন। এখন হুজুর আরো বেশি চিন্তিত হয়ে পড়লেন। একে তো আদরের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, দ্বিতীয়ত আবু তালেবের ইন্তেকাল হলো। দুজনের ইন্তেকালের কারণে আল্লাহ রাসূল যে দায়িত্ব পালন করেছিলেন, আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীন, এই জমিনে প্রতিষ্ঠিত
মানব রচিত যত মতবাদ আছে সকল মতবাদের উপরে ইসলামকে বিজয় করার জন্য ওই দায়িত্ব দিয়ে তিনি তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল ইসলামকে কিভাবে বিজয় করা যায় সে দায়িত্ব পালন করতে গিয়ে যখন মানুষের সামনে ইসলামের দাওয়াত পেশ করলেন, সেই মোহাম্মদ যে মোহাম্মদ নবুয়তের আগে, নবুয়তের দায়িত্ব পালন করার আগে মক্কার প্রতিটি মানুষের কাছে আলামিন হিসেবে পরিচিত ছিল, বিশ্বস্ত পুরুষ হিসেবে পরিচিত ছিল, আদর্শবান পুরুষ হিসেবে পরিচিত ছিল, ন্যায়পরায়ণ ছিলেন। সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য হিলফুল ফুজুল নামক সংগঠন কায়েম করেছিলেন। সেই মোহাম্মদ নবুয়ত পাওয়ার পরে, দায়িত্ব পাওয়ার পরে যখন ইসলামের কথা বললেন, তখন ওই সমাজে সবচাইতে খারাপ মানুষে পরিণত হয়ে গেল। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সহজে মেনে নিতে পারছিলেন না, কারণ যুগ যুগ ধরে তাদের বাপদাদার যে ধর্ম ছিল, শিরিক যুক্ত যে জাহিলি সমাজ ওই আরবের জমিনে প্রতিষ্ঠিত ছিল, সেই সমাজে যখন এক আল্লাহর প্রতি, তাওহীদের প্রতি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন তিনি কোরআনের কথা, কোরআনের বাণী তাদেরকে শোনাতে লাগলেন, তাওহীদের পথে, রাসালতের পথে, আখিরাতের পথে যখন দাওয়াত দিতে শুরু করলেন, এখন তাদের মাথা খারাপ হয়ে গেল। কারণ এতদিন পর মোহাম্মদ এগুলো কি বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ মোহাম্মদের মুখ থেকে যা বের হচ্ছে এই সবগুলো কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব যখন ইসলাম প্রচার শুরু করলেন, ইসলামের কথা বলা শুরু করলেন, কোরআনের কথা যখন বলা শুরু করলেন, তখন তাদের মাথা খারাপ হয়ে গেল। এক পর্যায়ে তারা বলল, মুহাম্মদের মুখ থেকে যা বের হয় তা শোনা যাবে না, কারণ যা বের হয় তা হলো কোরআন। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই মক্কার কাফের মুশরিকেরা, মুহাম্মদের মুখ থেকে যা কিছু বের হবে সেগুলো হচ্ছে, তিনি বলতেছেন এগুলো নাকি আল্লাহর কথা। সুতরাং যে জায়গায়, যে স্থানে, যেখানে মুহাম্মদ কোরআনের কথা বলবে তোমরা সেই কথা শুনিও না। নাউজুবিল্লাহি মিন যালিক। এইগুলো একেবারে মক্কার জমিনে কাফের মুশরিকেরা সবাই বসে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, মুহাম্মদের মুখ থেকে যখন, যে মুহূর্তে, যে স্থানে কোরআন থেকে কথা বলা হবে সেই কথা শোনা যাবে না, শোনা যাবে না, ঠিক কিনা? এইভাবে তারা আইন পাশ করে নিল, সকলের সম্মতিতে আইন পাশ করা হলো। কিন্তু আল্লাহ পাক বলছেন, যতই তারা কোরআনের আইন করে কোরআনের কথা বন্ধ করার জন্য চেষ্টা করুক না কেন, এই মুহাম্মদের মাধ্যমে এই কোরআনকে আমি এই দুনিয়ার বুকে দুনিয়াকে আলোকিত করতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাসূলের মাধ্যমে ঠিকই এই কোরআনের মাধ্যমে গোটা দুনিয়াতে আলো জ্বালিয়েছেন, ঠিক কিনা বলেন? ইসলামের আলো দাউ দাউ করে জ্বলেছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু কাফেরদের সেই সিদ্ধান্ত তারা যে করেছিল, কোরআন শুনিও না, কোরআনের আওয়াজ বন্ধ করতে হবে, কিন্তু তারা তাদের সেই সিদ্ধান্তকে যথাযথভাবে বাস্তবায়ন করতে তারা পারে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব কোরআনের কথা যখন বললেন, ইসলামের কথা যখন বললেন, এখন সমাজের মধ্যে সবচাইতে খারাপ মানুষে পরিণত হয়ে গেল। আল্লাহর হাবিবকে তেমন আর মক্কার কাফের আত্মীয় স্বজনরা ভালোবাসে না, তাদের চোখের একেবারে দুশ্মন হয়ে পড়ল। মুহাম্মদ যেই দিকে যায় তারা বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদ যেই দিকে যায় তারা বলে মুহাম্মদ জাদুঘর, যেই দিক দিয়ে যায় তারা বলে মুহাম্মদ একেবারে খারাপ মানুষ, মৃত্যু। এইভাবে বিভিন্ন অজুহাত দিয়ে, বিভিন্ন ভাষা দিয়ে আল্লাহ রাসূলকে কষ্ট দিতে শুরু করেছে। কারা? মক্কার কাফের মুশরিকেরা। শুধুমাত্র একটি কারণে, কেন মুহাম্মদ কেন কোরআনের কথা বলতেছে, ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে আল্লাহর হাবিব তাদের সামনে এখন দুশমনে পরিণত হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ আপনারা বিশ্বব্যাপী আপনারা দেখতে পাচ্ছেন, যারাই ইসলামের কথা বলেছে তারাই
দুশ্মন হয়েছে, তাদের উপর ফাঁসি এসেছে, তাদের উপর জেল জুলুম হয়েছে, তাদেরকে আয়না করে যুগের পর যুগ আবদ্ধ করে রেখেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে এটা আজকের ইতিহাস নয়, নতুন কোন ইতিহাস নয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে যে সকল নবী রাসূল ইসলামের কথা বলেছেন, যখন যে মুহূর্তে বলেছেন, তখন ওই সময় তাদের উপর নির্যাতন এসেছে। ঠিক কিনা? এটা নতুন কিছু নয়, এইভাবে আসবে কিয়ামত পর্যন্ত। ইমানদার লোকের উপর, ইমানদার আল্লাহর প্রিয় বান্দাদের উপর কিয়ামতের আগ পর্যন্ত জুলুম নির্যাতন আসতেই থাকবে। এগুলো পরীক্ষা, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি ইমানদারদেরকে পরীক্ষা করব, একবার নয় বারবার পরীক্ষা করব, বারবার পরীক্ষা দিতে হবে। এরপরে তারা যখন পরীক্ষায় পাস করবে, মৃত্যুর আগে তাদের কানে কানে জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়ে দেব। সুবহানাল্লাহ। কোরআন শরীফে এসেছে, আল্লাহর প্রিয় বান্দারা সাকারাতের সময়, সাকারাত যখন শুরু হয়, বারবার পরীক্ষায় যারা পাস করেছে, ইমানি পরীক্ষায় বারবার যারা পাস করেছে, সাকারাতের বিছানায় আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠানোর পূর্বে রহমতের একদল ফেরেশতা পাঠাবে। সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের কাজ কি? হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, এই ফেরেশতাদের কাজ হলো ইমানদার সাকারাতের সময় ইমানদারের কানে এসে বলবে, ওগো আল্লাহর প্রিয় বান্দা, তোমার জন্য জান্নাতের ফেরেশতারা অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। মৃত্যু হওয়ার সাথে সাথে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। তবে জান্নাতে যাওয়া এত সহজ নয়। জান্নাতে যাওয়ার জন্য বারবার পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা কে নেবেন? কার পরীক্ষা দিতে হবে? আল্লাহ বারবার পরীক্ষা নেবেন, বারবার পরীক্ষা নেবেন, বারবার পাস করতে হবে। এরপরে আপনি যখন একেবারে পরীক্ষায় পাস করে ফেলবেন, তখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেবেন, আমার বান্দা পরীক্ষায় বারবার পাস করেছে, আমার বান্দাকে আমি জান্নাতে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একদিকে আল্লাহর রাসূলের স্ত্রী মারা গেল, কিছুদিন যেতে না যেতে চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন। এরপরে হুজুরের দুজনের ইন্তেকালের কারণে হুজুরের সাহস একেবারে ভেঙে পড়েছে। আল্লাহ রাসূলকে টেকেল দেওয়ার মতো, আল্লাহ রাসূলের সামনে কাফের মুশরিকদের নির্যাতনের ডাল হিসেবে দাঁড়ার মতো কেউ নাই। হুজুর একা হয়ে পড়েছেন। এখন আল্লাহ রাসূলের উপর দিন দিন নির্যাতনের মাত্রা বেড়েই চলছে। সাহাবায়ে কেরাম দুজন একসাথে রাস্তায় কথা বলতে পারে না, একজন আরেকজনের বাড়িতে যেতে পারে না। যখন যে মুহূর্তে মক্কা রাস্তার মধ্যে একজন সাহাবীকে দেখা যায়, ওই মুহূর্তে দু একজন কাফের জড়ো হয়ে তাদের উপর নির্যাতন করে। এই ধরনের পরিস্থিতির শিকার একবার দুইবার নয়, বারবার যখন আল্লাহ রাসূল যখন তিনি দেখলেন মক্কার মধ্যে থাকার মতো আর কোনো পরিবেশ নাই, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো সাহাবীরা, যে যেখানেই তোমরা আসো সেইখানেই থাকো, আমি মক্কার বাহিরে চলে যাচ্ছি, আমি একটু তায়েফে যাচ্ছি। কোথায়? তায়েফে। মক্কার লোকদেরকে আর ইসলামের দাওয়াত দেব না। যতবার তাদের সামনে ইসলামের দাওয়াত দিয়েছি, যতবার তাওহীদের কথা বলেছি, যতবার রিসালাতের কথা বলেছি, যতবার আখিরাতের বর্ণনা দিয়েছি, ততবার তারা আমার উপর নির্যাতন করেছে, আমার উপর জুলুম করেছে। শুধু তাই নয়, এই মক্কার এমন কোনো সাহাবী ছিল না যাদের উপর জুলুম করা হয় না। আল্লাহ রাসূল নির্যাতন সহ্য করতে না পেরে কাফের মুশরিকদের হাতে দিনের পর দিন, রাত্রেও দিনেও সাহাবীরা যখন নির্যাতিত হতে লাগলেন, তখন আল্লাহ রাসূল তাদেরকে বললেন, আমি একটু তায়েফে যাই, তায়েফবাসীরা হয়তো আমার কালেমার দাওয়াত গ্রহণ করবে। মক্কাবাসীরা আমাকে এখনো চিনতে পারে নাই, আমি যে আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি, এবং আমার কথা আমি বলছি না, আমি যে কোরআনের কথা বলছি, তারা এখনো আমাকে চিনতে পারে নাই। মুহাম্মদকে মেনে নিতে পারে, কিন্তু মুহাম্মদকে রাসূল হিসেবে মেনে নিতে তারা পারছে না। তায়েফের ময়দানে চলে গেলেন, সেখানেও আল্লাহ রাসূলকে নির্যাতন করা হলো। লম্বা ইতিহাস।
তাইফের ময়দানে গেলেন সুস্থ মানুষ। তাইফের ময়দানে গিয়ে এলাকার মানুষকে আহ্বান জানালেন। আহ্বান জানানোর পরে সবাই একত্রিত হলো। আল্লাহর হাবিব কোরআনের কথা বললেন, তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা বললেন, এক আল্লাহর পরিচয় পেশ করলেন। এই কথা বলার কারণে আল্লাহ রাসূলের উপর নির্যাতন করা হলো। তাইফের ময়দানে যতগুলো যুবক ছিল তাদের হাতে পাথর তুলে দেওয়া হলো। তারা আল্লাহর হাবিবকে পাথর মেরেছেন, পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। এবং এমনকি আল্লাহ রাসূল তাদের পাথরের আঘাতে রক্তাক্ত শরীর নিয়ে জমিনে পড়ে গেল। রক্তাক্ত শরীর নিয়ে তাইফের ময়দানে পড়ে আছেন বিশ্ব নবী, যাকে রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ পাঠিয়েছেন। গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে যাকে পাঠিয়েছেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, তাওহীদের কথা বলার কারণে, আল্লাহর পরিচয় পেশ করার কারণে তাইফের ময়দানে রক্তাক্ত অবস্থায় আল্লাহ রাসূল বেহুশ হয়ে পড়ে আছে। তাইফের ময়দান থেকে ফিরে আসলেন, মক্কার জমিনে যখন আসলেন, এক তো আদরের স্ত্রী, কলিজার টুকরা স্ত্রীর সুখ, দ্বিতীয়ত চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন, শক্তি হারা হয়ে পড়েছেন, সাহস হারা হয়ে পড়েছেন। তৃতীয়ত তাইফের ময়দানে যখন গেলেন, দাওয়াত দিলেন, তাইফের ময়দানের লোকের আল্লাহ রাসূলের উপর নির্যাতন করলো। একে একে 2-3টি আঘাত আল্লাহ রাসূল পেয়ে গেলেন। বুক ভরা হতাশ নিয়ে চিন্তিত অবস্থায় মক্কায় বসে আছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় আল্লাহ রাসূল উম্মে হানির ঘরে শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আসলেন, আল্লাহ রাসূলকে ঘুম থেকে ডাকলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, কেন পাঠিয়েছে? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। সুবহানাল্লাহ বলবেন না? গুরুত্বপূর্ণ কথা থাকলে তো মোবাইলও বলা যায়, ঠিক কি না? ইচ্ছা করলে জিবরাইলের মাধ্যমে কথাগুলো বলতে পারতেন, কিন্তু জিবরাইলের মাধ্যমে বলবেন না। আল্লাহর ইচ্ছা হয়েছে আল্লাহ রাসূলের সাথে সরাসরি বলবেন। সুবহানাল্লাহ। মাঝখানে বাদ দিলেন কাকে? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন আপনাকে আরশ আজিম পর্যন্ত নিয়ে যেতে। আল্লাহ তাআলা আমাকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল যখন বললেন কেন নিয়ে যাবে, তখন জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার সাথে আল্লাহর এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেই বলবেন। সুবহানাল্লাহ। লম্বা সফর, ভ্রমণ শুরু হচ্ছে। ভ্রমণ কোন সময় হয়েছে? ভ্রমণটি হয়েছে রাতের সময়, রাতের একটি অংশে, পুরা রাত নয়। লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের একটি অংশে ভ্রমণটি শুরু হয়েছে। ভ্রমণে যাওয়ার আগে প্রস্তুতি আছে কি নাই? আছে কি নাই? আমরা যখন সফরে বের হই আমাদের প্রস্তুতি নিতে হয় না? প্রস্তুতি নিতে হয়। হুজুর বললেন আমি একটু প্রস্তুতি নিই। জিবরাইল বললেন না, প্রস্তুতির দরকার নাই। আপনাকে এই সফরের পূর্বে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে যিনি সহযোগিতা করবেন তিনি হলেন আমি। সুবহানাল্লাহ বলেন। এই ভ্রমণের প্রস্তুতির সময় যা কিছু প্রয়োজন হবে সব কিছু গুছিয়ে দেব, সব কিছু ঠিকঠাক করে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়ে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। হাতিমে কাবায় নিয়ে গেলেন। হাতিমে কাবা মানে কি জানেন? কাবা শরীফের এই সাথে একটি খোলা জায়গা আছে না, বাউন্ডারির ভিতরে, হাতিমে কাবা। আল্লাহ রাসূলকে সেইখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুরকে একেবারে
গলা থেকে নাভি পর্যন্ত কি করলেন, হুজুরকে একবার হার্ট অপারেশনের মতো একেবারে চিরে ভিতরে যা কিছু আছে সব কিছু বের করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। বের করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করলেন। কি পরিষ্কার করলেন, কেন বের করলেন, এগুলো আমাদের জানার দরকার নেই। হাদিস শরীফে যা এসেছে তাই বললাম। আবার ভাইরা আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবাতে আল্লাহ রাসূলকে প্রস্তুতি গ্রহণ করার পরে একটি বুরাক আনা হলো। কি আনা হলো? বুরাক আনা হলো। এমন একটি বুরাক, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিবরাইল আমার সামনে এটা কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা একটি বেহেশতি জন্তু। সুবহানাল্লাহ বলেন। বেহেশত থেকে পাঠানো হয়েছে, বেহেশতি জন্তু। আল্লাহ রাসূলকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্তুটি দেখতে কেমন, আমাদেরকে একটু বর্ণনা দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কচ্ছর থেকে একটু ছোট, গাদা থেকে কিছুটা বড়। কচ্ছর থেকে একটু ছোট, গাদা থেকে কিছুটা বড়। রং ছিল সাদা, দবদবে সাদা। এইরকম একটি জন্তু আমার সামনে আনা হলো, যাকে হাদিস শরীফে বারকুন বলা হয়েছে। বারকুন, বারকুন অর্থ বিদ্যুৎ। এই বিদ্যুৎকে আরবিতে বলা হয় বারকুন। অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন, এই আমি যখন বুরাকের উপর উঠলাম, আমার পিছনে বসেছে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুরাককে যখন নির্দেশ দেওয়া হলো যাও, তখন বুরাকের পা ছিল, মানে এক চোখের দৃষ্টি যতটুকু এক লাফে এই বুরাক ততটুকু চলে গেছে। সুবহানাল্লাহ। যেতে যেতে অনেক দূর চলে গেল, রওনা দিলেন মসজিদ হারাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। এই ভ্রমণটি শুরু হয়েছে মসজিদ হারাম থেকে। বুরাকের উপর সওয়ার হলেন, সাথে ছিলেন সফর সঙ্গী হিসেবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেতে যেতে অনেক দূরে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের এই ভ্রমণটিকে আমি বরকতময় করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আপনাদেরকে একটি প্রশ্ন করি, এই ভ্রমণটি দিনে হয়েছে নাকি রাত্রে হয়েছে? কেন দিনে হলো না? কেন আল্লাহ রাব্বুল আলামিন রাতকে বেশি পছন্দ করেছেন? আপনারা দেখেন, কোরআন নাজিল হয়েছে দিনে নাকি রাতে? হ্যাঁ, রাতে। যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, ওই রাতের মর্যাদা হাজার হাজার রাতের ইবাদতের মর্যাদার চাইতেও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, ঠিক কিনা? হাজার রাতের ইবাদতের মর্যাদার চাইতেও বড়। সুবহানাল্লাহ বিহামদিহি। এক রাতের ইবাদত। এবং এই রাতে সবচাইতে আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে রাত সম্পর্কে। কোরআন শরীফে রাতকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, সূরাতুল লাইল। দিনের উপর কোনো সূরা নাই, আছে নাকি? সূরাতুল লাইল, রাতের উপরে সূরা আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন রাত যখন গভীর হয়, রাতের শেষের দিকে ইয়ানজিলু রব্বুনা তাবারাক ওয়া তাআলা, হাদিস শরীফ বুখারী মুসলিম শরীফে এসেছে। রাত যখন গভীর হয়, শেষের দিকে যখন রাত চলে আসে, তখন ইয়ানজিলু রব্বুনা তাবারাক ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই সপ্ত আকাশে নেমে আসেন, আর শাজিম থেকে নেমে আসেন। নেমে আসার পরে তিনি বান্দাদেরকে রাতের বেলায় ডাক দেন। কি দেন? ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু,
তোমাদের মধ্যে কে আছো যে আমাকে ডাকার মতো? বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকা সাড়া দেব। এরপরে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি ডাক দে, মাই ইয়াস্তাগফিরুলি ফাআস্তাগফির লাহু। তোমাদের মধ্যে এমন কে আছো গুনাহ মাফ চাওয়ার মতো? আমি রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা আরেকবার ডাক দেন, তোমাদের মধ্যে এমন কে আছো আমার কাছে চাওয়ার মতো? যা চাইবে আমি রব্বুল আলামিন তোমাদের সব আশা পূরণ করে দেব। এখন আশা পূরণ করতে যাই আমরা মাজারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ ভাগে আরশ আজিম থেকে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাক দেয় আশা পূরণ করার জন্য। আর আমরা সেগুলো বাদ দিয়ে আশা পূরণ করার জন্য নলে ফিরের দরবারে, নলে মাজারে। ঠিক কিনা? কিনা আমার ভাই, আমার বন্ধুগণ, সব কিছুর মালিক একমাত্র কে? আশা পূরণ করতে পারে একমাত্র কে? সব কিছু দিতে পারে একমাত্র কে? সব কিছুর মালিক একমাত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, দিনের চাইতে রাতের মর্যাদা অনেক বেশি। এই জন্য এই ভ্রমণটি আল্লাহ রাব্বুল আলামিন দিনে না করে রাত্রে করেছেন। এই জন্য রাতকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সফর শুরু হলো, যেতে যেতে অনেক দূরে চলে গেলেন। যাওয়ার পরে হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাক থেকে নেমে পড়ুন। আল্লাহর হাবিব বুরাক থেকে নেমে পড়লেন। পড়ার পরে বললেন, ওগো জিবরাইল, কি করব? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল বললেন, ওগো জিবরাইল, এবার কি করব? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহি, যে জায়গাতে নামাজ পড়েছেন এই জায়গাটা একটু দেখেন কেমন লাগে। আল্লাহ রাসূল বলেছেন, ওগো জিবরাইল, ইতিপূর্বে আমি এইরকম দৃশ্য কোনোদিন দেখি নাই। যেই দিকে চোখ দিয়ে সেই দিকে খেজুর গাছ, যেই দিকে দেখি সেই দিকে খেজুর বাগান। অনেক সুন্দর একটি দৃশ্য। আল্লাহ রাসূলের ভিতরে যে দুঃখ ছিল সেই দুঃখগুলো আস্তে আস্তে মোচন হচ্ছে। সুবহানাল্লাহ। সুন্দর একটি সিনারি দেখালেন। যে জায়গাটি দেখালেন সেটা হলো বিশাল একটি খেজুর বাগান। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহি, যে জায়গাতে, যে বাগানের মাঝখানে আপনি 2 রাকাত নামাজ পড়েছেন, এই জায়গাটার নাম কি আপনি জানেন? এই জায়গাটা কি আপনি চিনেন? আল্লাহ রাসূল বললেন, না ওগো জিবরাইল, আমি তো কোনোদিন দেখে নাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো পুরাতন জায়গা নয়। যে জায়গাতে আপনি মক্কা থেকে হিজরত করে আসবেন, সেই ইয়াসরিব, মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। হিজরত করে যে জায়গাতে আপনাকে আসতে হবে, দিনের কাজ করতে হবে, সেই জায়গা হচ্ছে এটা। সুবহানাল্লাহ। এই জায়গা পরিদর্শন করালেন। এই জায়গা পরিদর্শন করার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাকে আবার উঠুন। বুরাকে তোলা হলো। আল্লাহ রাসূল বুরাকের উপরে উঠে বসলেন, জিবরাইলও বসলেন। আবার যাত্রা শুরু। যেতে যেতে অনেক দূর চলে গেলেন। হযরত একটি বিশাল একটি পাহাড় দেখলেন। আল্লাহর হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আপনি নেমে পড়ুন। আল্লাহ রাসূল আবার নামলেন। নামার পরে জিবরাইলকে প্রশ্ন করলেন, ওগো জিবরাইল, এইখানে আমি কি করব? জিবরাইল বললেন, এইখানে আবার 2 রাকাত নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ আবার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবার বুরাকে উঠলেন। জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, যে জায়গাতে 2 রাকাত নামাজ পড়েছেন এই জায়গাটি কি আপনি চিনেন? আল্লাহ রাসূল বললেন, না আমি তো চিনি না। জিবরাইল বললেন, এটা শাজারে মূসা, যেই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতো, এটা সেই জায়গা, শাজারে মূসা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জায়গা পরিদর্শন করার পরে আবার বুরাকের উপর উঠলেন। জিবরাইল উঠলেন।
আবার ভ্রমণ শুরু হলো। যেতে যেতে অনেক দূরে তারা চলে গেলেন। যাওয়ার পরে বিশাল একটি এলাকা, অনেক সুন্দর একটি এলাকা। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আবার নামে পড়ুন। আল্লাহ রাসূল নেমে পড়লেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাতে 2 রাকাত নামাজ পড়ুন। আবার 2 রাকাত নামাজ পড়া হলো। নামাজ পড়ার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার বুরাকে উঠুন। বুরাকে তোলা হলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গাতে আবার 2 রাকাত নামাজ আদায় করেছেন, এই জায়গাটিকে আপনি চেনেন? আল্লাহ রাসূল বলেছেন, ইতিপূর্বে এই ধরনের কোনো এলাকা, কোনো জায়গা আমি তো আর দেখি নাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন জায়গা, আপনি কি চিনেন? যে জায়গা, এটা হলো হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকা। সুবহানাল্লাহ বিহামদিহি। যেখানে মূসা আলাইহিস সালাম 8 বছর শুআয়ব আলাইহিস সালামের ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপর আবার বুরাকে উঠলেন। বুরাকে ওঠার পরে জিবরাইল উঠলেন। আবার যাত্রা শুরু হলো। যেতে যেতে অনেক দূরে চলে গেলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাক থেকে আবার নেমে পড়ুন। আবার নেমে পড়লেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাতে 2 রাকাত নামাজ আদায় করুন। আবার 2 রাকাত নামাজ আদায় করা হলো। বুরাকে আবার তোলা হলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটি কি আপনি চিনেন? আল্লাহর হাবিব বললেন, না, আমি তো চিনি না, অপরিচিত জায়গা। হযরত জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন জায়গা কি আপনি জানেন? যে জায়গাতে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। বাইতুল্লাহ ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। সুবহানাল্লাহ বিহামদিহি। 4টি জায়গা, 4টি সিনারি, 4টি ঐতিহাসিক প্লেস আল্লাহ রাসূলকে দেখানো হয়েছে। এইগুলো দেখে আল্লাহ রাসূলের মন ভরে গেছে। মক্কার কাফের মুশরিকদের নির্যাতনের কথা আল্লাহ রাসূলের বুক থেকে সম্পূর্ণভাবে চলে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ এই ভ্রমণ কে করাচ্ছেন? আল্লাহ পাক করাচ্ছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 4টি স্থান পরিদর্শন করার পরে আল্লাহ রাসূল চলে গেলেন মসজিদ আকসায়, সেই ফিলিস্তিনের যেই ফিলিস্তিনে আজকে পাখির মতো গুলি করে, বুম ফেলে, শত সহস্র বোম নিক্ষেপ করে নারী পুরুষ সবাইকে হত্যা করা হচ্ছে। আজকে সেই ফিলিস্তিন, সে ঐতিহাসিক জায়গা, যেই ফিলিস্তিনের মধ্যে কি আছে? মসজিদে আকসা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মসজিদে আকসার সামনে চলে গেলেন, গেটের সামনে চলে গেলেন। 3 জন লোক দাঁড়ানো। কয়জন? 3 জন লোক দাঁড়ানো। হুজুরের সামনে 3 জন লোক দাঁড়ানো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আমাদেরকে একটু অবস্থান করতে হবে, মানে 2-1 মিনিট অবস্থান করতে হবে। আল্লাহ রাসূল অবস্থান করলেন। 3 জন লোক এসে সালাম বিনিময় করলেন। একজন বললেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু। আরেকজন বললেন, আসসালামু আলাইকা ইয়া আখিরু। তৃতীয়জন বললেন, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। 3 জন 3 ধরনের সালাম বিনিময় করলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে 3 জন লোক আপনাকে সালাম দিয়েছে, তাদের কি আপনি চিনেন? আল্লাহর হাবিব বললেন, না, আমি তো চিনি না, তারা কারা? জিবরাইল বললেন, যিনি প্রথমে সালাম দিয়েছেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দ্বিতীয়জন যিনি সালাম দিয়েছেন তিনি তো আর কেউ নয়, তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। তৃতীয়জন যিনি সালাম বিনিময় করেছেন তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। 3 জন নবী অভিবাদন জানিয়েছেন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে গেট খুলে দেওয়া হলো, মসজিদ আকসার গেট। মসজিদ আকসার গেট খুলে দেওয়া হলো। মসজিদ আকসায় গেলেন। যাওয়ার পরে বোরাক থেকে নামলেন। নামার পরে জিবরাইল আলাইহিস সালাম হাতের আঙ্গুল দিয়ে পাথর ছিদ্র করলেন, সেইখানে বোরাককে বাঁধা হলো। বোরাক বাঁধার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মসজিদে প্রবেশ করতে হবে। আল্লাহ রাসূল বললেন, এখানে তো অনেক মানুষ ভরপুর, এতগুলো মানুষ কোথা থেকে আসছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, পরে বলবো,
এই লোকগুলো দীর্ঘক্ষণ ধরে মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে। মসজিদ ভরপুর মানুষ একজন লোকের জন্য অপেক্ষা করতেছে। তিনি হলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জন্য এই মসজিদে যতগুলো মুসল্লি দেখতে পাচ্ছেন সবগুলি আপনার জন্য অবস্থান করতেছে। আল্লাহ রাসূলকে ভিতরে নেওয়া হলো, নিতে নিতে মেহরাবের সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূলকে বলা হলো, ও ইয়া রাসূলুল্লাহ, আজকে এইখানে 2 রাকাত নামাজ অনুষ্ঠিত হবে এই মসজিদে আকসাতে। এই 2 রাকাত নামাজের ইমামতি করবেন আপনি। সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে, এই নামাজের ইমামতি করবেন আপনি। আল্লাহ রাসূল ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়া হলো। 2 রাকাত নামাজ শেষ হলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাদেরকে সাথে নিয়ে আপনি 2 রাকাত নামাজ আদায় করেছেন এরা কারা আপনি কি জানেন? আল্লাহ রাসূল বললেন, না আমি তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, এইখানে যাদেরকে নিয়ে আপনি নামাজ আদায় করেছেন তারা কারা আপনি কি জানেন? ইয়া আল্লাহ রাসূল বললেন, আমি তো জানি না। জিবরাইল বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন সকল নবী রাসূলকে নিয়ে আপনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি হলেন ইমামুল মুরসালিন, নবীগণের নবী। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ শেষ হল। নামাজের শেষে বিশ্বনবী বের হয়ে আসলেন, মসজিদ আকসা থেকে বের হয়ে আসলেন। জিবরাইলও বের হলেন। বের হওয়ার পর এবার আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি দাঁড়ান। হঠাৎ করে একটি সিঁড়ি আনা হলো। এই সিঁড়ি কে দিয়েছেন? কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। বর্তমান আধুনিক যুগে বিজ্ঞানীরা বলেছে যে এই মেরাজ, অনেক বিজ্ঞানী আছে তার বিশ্বাস করে না। এতগুলো এই যে তারকার রাজ্য, এই যে গ্যালাক্সি, এরপরে মহাকাশ, এরপরে এই অনেকগুলো ভেদ করে কিভাবে একজন মানুষ আল্লাহর সাথে দেখা করতে যেতে পারে তারা অস্বীকার করেছে এই মেরাজকে। এতক্ষণ যেটা বলেছে এটা হচ্ছে ইসরা, এটা ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ। এখন শুরু হবে মেরাজ। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন, ঊর্ধ্বে যাত্রা। তিনি এখন রওনা দিবেন কার সাথে দেখা করার জন্য? আল্লাহর সাথে। এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে ভ্রমণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ পরে যাত্রা শুরু করবেন, কারো সাথে দেখা করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আসমানের প্রহরীকে জানিয়ে রেখেছেন, এই আসমানের দারওয়ানেরা, কিছুক্ষণ পরে আমার হাবিব আসবে, আমার বন্ধু আসবে, তোমরা সজাগ থাকবে, খুব কেয়ারফুল, সম্মান করবে। আমার হাবিব আমার সাথে দেখা করার জন্য আসতেছে। সুবহানাল্লাহ বলেন। প্রতিটি আসমানে অ্যালার্ট জারি করা হয়েছে। একজন মন্ত্রী যখন কক্সবাজারে আসে তখন রোড ঘাট একেবারে পরিষ্কার হয়ে যায়। পুলিশ বাহিনী, যত বাহিনী আছে বাংলাদেশে, সকল বাহিনীকে উপস্থিত করা হয়, ঠিক কিনা? এমনকি ঘরের ছাদে, একেবারে রাস্তার ধারে ধারে, 2 জনের পরপর বিছে, বাড়ির আঙ্গিনাতে, রাস্তার পাশে, সিভিল ড্রেস, এমনি তাদের নিজস্ব পোশাক, যত বাহিনী আছে সকল বাহিনীদেরকে নিয়োগ দেওয়া হয় শুধুমাত্র একজন লোকের আগমনের কারণে। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, যেই নবীকে গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এত সাধারণ কথা, যে নবীকে গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ রহমত করে পাঠিয়েছেন, এটা কি এত সাধারণ কথা হতে পারে? আল্লাহ হলেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন গোটা সৃষ্টি জগতের রব, গোটা সৃষ্টি জগতের মালিক।
আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বিহামদিহি। মালিক যাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন তিনি যাচ্ছেন দেখা করার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। কত গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। হুজুর বলেছেন মসজিদ আকসা থেকে যখন বের হয়ে পড়লাম, হঠাৎ করে আমার সামনে একটি সিঁড়ি আনা হলো। বর্তমান যুগের লিফট মনে করেন 135 তলা, 150, 60 তলা। যখন সুইচ টিপ দিবেন হঠাৎ করে 2-1 মিনিটের ভিতর একেবারে টপ লেভেলে, ঠিক কিনা? সুইচ টিপার সাথে সাথে আপনি উঠে যাচ্ছেন 120 তলা, 30 তলা, 40 তলা, 50 তলাতে। এই লিফট কারা সৃষ্টি করেছে? কারা বানিয়েছে? মানুষেরা বানিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মেরাজে নিয়ে যাবেন, এই এমন একটি লিফট পাঠিয়েছেন যেটার কারিগর হচ্ছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন একটি সিঁড়ি আনা হলো। এইরকম সিঁড়ি আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই। খুব সুন্দর একটি সিঁড়ি আনা হয়েছে। এই সিঁড়িকে সাজানো হয়েছে। আমি যখন পা দিলাম, জিব্রাইল আর আমি যখন প্রথমে পা দিলাম, পা দিতে দেরি নাই, হঠাৎ করে আমরা প্রথম আসমানের দরজায় গিয়ে পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা কার কুদরতি ব্যবস্থাপনায় নিয়ে যাওয়া হচ্ছে? আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় তার প্রিয় নবীকে মেরাজে নিয়ে যাওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তখন প্রথম আসমানের গেটে দাঁড়িয়ে আছে একজন ফেরেশতা। ফেরেশতা প্রশ্ন করেছে, তোমরা খারাপ? এগুলো আমি বানিয়ে বলছি না, এইগুলি হচ্ছে বুখারী শরীফের হাদিস। এই কথাগুলি মুসলিম শরীফের হাদিসে এসেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রথম আসমানের দরজায় যখন আল্লাহ রাসূল এবং জিব্রাইল গিয়ে যখন উপস্থিত হলেন, প্রথম আসমানের যিনি দারোয়ান, সেই দারোয়ান প্রশ্ন করেছে, তোমরা কারা? তখন জিব্রাইল বললেন, আমি তো জিবরাইল। জিব্রাইল বলেছেন, জিব্রাইল বলার আগে প্রথম আসমানের দারোয়ান যিনি পাহারাদার ছিলেন ফেরেশতা, তিনি বলেছেন, ওগো জিবরাইল, আপনার সাথে কি মুহাম্মদ রাসূলুল্লাহ আছে? সুবহানাল্লাহ। আপনার সাথে কি আল্লাহ রাসূল আছেন? সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিব্রাইল বলেছেন, হ্যাঁ, আমার সামনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আমার বন্ধুগণ, এরপরে প্রথম আসমানের গেট খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল জিব্রাইল সহ প্রবেশ করলেন। প্রবেশ করার পরে গেটের একেবারে সামনে বসা একজন লোক। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই লোককে আপনি সালাম বিনিময় করেন, এই লোকটিকে আপনি সালাম দেন। আল্লাহর হাবিব সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহি, যে লোকটিকে আপনি সালাম দিয়েছেন, এই লোকটিকে আপনি কি চিনেন? আমার মোবাইল কোথায়? এখন কয় মিনিট বাকি আছে? আরো 10-15 মিনিট আছে। 15 মিনিট? আচ্ছা, আরেকটি স্লিপ দিয়ে আমাকে 5 মিনিট আগে জানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু উচ্চ আওয়াজ দিয়ে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি বলতে চেয়েছিলাম মেরাজুন নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমানে গিয়ে যাকে সালাম দিলেন, জিব্রাইল প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে আপনি সালাম দিয়েছেন এই লোকটিকে আপনি কি চিনেন? আল্লাহর হাবিব বলেছেন, না আমি চিনি না, অপরিচিত লোক। জিব্রাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি তো কেউ নয়, ইনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বিহামদিহি। একেবারে সংক্ষেপে আমি আপনাদের সামনে এই মেরাজের বাকি অংশটুকুন একেবারে সংক্ষেপে আমি বলে আমার আলোচনা শেষ করব। এরপরে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে আল্লাহ রাসূলকে বললেন, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই লোকটিকে সালাম করেন। আরেকজন লোকের সাথে দেখা হলো, তিনি হলেন হযরত ঈসা, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এক একটি আসমানে আল্লাহ রাসূল এক একজন নবীকে আল্লাহ রাসূলকে সদর আমন্ত্রণ জানানোর জন্য, সালাম বিনিময় করার জন্য তিনি দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। একেবারে প্রথম আসমান থেকে দ্বিতীয় তৃতীয় আসমানে যখন চলে গেলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তৃতীয় আসমানে জিব্রাইল যখন তারা পা দিলেন, তখন জিব্রাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটিকে সালাম করুন। তখন আল্লাহ রাসূল সালাম করলেন। জিব্রাইল বললেন, ওগো আল্লাহর হাবিব বললেন, ওগো জিব্রাইল, এই লোকটিকে? জিব্রাইল বললেন, ইনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পর আরেকজনের সাথে দেখা হলো। জিব্রাইল বললেন, সালাম করুন। আল্লাহ রাসূল সালাম করলেন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটিকে আপনি চেনেন? আল্লাহর হাবিব বলেছেন, না। তখন জিব্রাইল বলেছেন, পরিচয় করে দিলেন, এই লোকটি হলেন আল্লাহর একজন নবী, আল্লাহর একজন পয়গম্বর, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এরপরে পঞ্চম আসমানে চলে গেলেন। পঞ্চম আসমানে যাওয়ার পরে আরেকজন লোকের সাথে দেখা হলো। জিব্রাইল বললেন, সালাম করুন। আল্লাহ রাসূল সালাম দিলেন। এরপর জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই লোকটিকে আপনি কি চেনেন? আল্লাহ রাসূল বললেন, না আমি চিনি না। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন আরেকজন আল্লাহর পয়গম্বর, আরেকজন আল্লাহর নবী, তিনি হলেন হযরত হারুন আলাইহিস সালাম। এরপরে ষষ্ঠ আসমানে চলে গেলেন। ষষ্ঠ আসমানে গিয়ে আরেকজন আল্লাহর বান্দার সাথে দেখা হলো। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই লোকটিকে আপনি সালাম করুন। আল্লাহ রাসূল সালাম করলেন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই লোকটিকে আপনি চেনেন? আল্লাহর হাবিব বললেন, না আমি চিনি না। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহি, যাকে ষষ্ঠ আসমানে আপনি সালাম করেছেন তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। এরপরে সপ্ত আকাশে চলে গেলেন। সপ্ত আকাশে ওঠার পরে একজন লোকের সাথে দেখা হলো। হযরত জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাম করুন। আল্লাহ রাসূল সালাম করলেন। এরপরে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই লোকটিকে আপনি চেনেন? আল্লাহর হাবিব বললেন, আমি চিনি না। জিব্রাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহি, এই লোকটি তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এইভাবে করে প্রতিটি আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সপ্ত আকাশ, এরপরে সিদরাতুল মুনতাহা। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহি, কোনো পারমিশন না, নো পারমিশন, আমি আর যেতে পারবো না। আমার এই সিদরাতুল মুনতাহার পরে আমি আর যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি শক্তি দিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহর সাথে দেখা করালেন, সাক্ষাৎ করলেন, কথাবার্তা হলো। মেরাজ শেষ, সেইখানে অনেক কিছু দেখানো হলো। কি দেখানো হয়েছে? আল্লাহ রাসূলকে জান্নাত দেখানো হয়েছে, আল্লাহর হাবিবকে জাহান্নাম দেখানো হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অনেক সাহাবীরা বললেন, আল্লাহর হাবিব জান্নাত জাহান্নাম দেখার পরে মেরাজের শেষে জান্নাত জাহান্নামের যখন বর্ণনা করতেন, তখন সব সময় তিনি কান্না করতেন, চোখ দিয়ে পানি বের হয়ে টপ টপ করে পড়ত। আল্লাহর হাবিবকে জান্নাতের মানুষের সুখ সম্পর্কে বর্ণনা করা হয়েছে, দেখানো হয়েছে। জাহান্নামের মানুষের সুখ সম্পর্ক, যেই করুণ অবস্থা, সেই চিত্র দেখানো হয়েছে।
নিজের চোখে জাহান্নাম দেখেছেন, নিজের চোখে জান্নাত দেখেছেন। জান্নাত জাহান্নাম দেখার পর আল্লাহ রাসূল মক্কার জমিনে এসে মানুষদেরকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ, আখিরাতের আলোচনা করেছেন। এরপরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাত জাহান্নাম দেখানো হলো। এরপর আল্লাহ রাসূল চলে আসবেন মেরাজ থেকে। মেরাজের কাজ শেষ, আসার সময় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল, আগে আমি বলেছিলাম আল্লাহ রাসূলের সাথে যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন, সেইগুলো কি? তার মধ্যে এক নাম্বার হলো উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দান করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কয় ওয়াক্ত নামাজ? আপনারা কয় ওয়াক্ত পড়েন? হ্যাঁ, 5। তাহলে এটা ইহসান হয়েছে। 5 ওয়াক্ত আমাদের কাছে যে বাড়ি লাগে, 50 ওয়াক্ত যদি ফরজ করা হতো, মসজিদে তো একজন মুসল্লিও পাওয়া যেত না, ঠিক কি না? তাহলে 50 ওয়াক্ত থেকে মুসা আলাইহিস সালামের অনুরোধে, লম্বা ইতিহাস, আরও একটা ইতিহাস আছে, মুসা আলাইহিস সালামের অনুরোধে কমাইতে 5 ওয়াক্তে আনা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন আমি আর যাব না আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা তো দুর্বল উম্মত, এতগুলো নামাজ পড়তে পারবে না, তাদের জন্য ভারী হয়ে যাবে। আল্লাহর কাছে আবার যাও, অনুরোধ করে আরও কিছু কমানোর জন্য চেষ্টা করো। কমাইতে 5 ওয়াক্ত আনা হলো। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে নামাজ ফরজ করা হয়েছে, এই নামাজ উম্মতে মুহাম্মদের জন্য মেরাজের উপহার। সুবহানাল্লাহ বলবেন না? মেরাজ থেকে আল্লাহ রাসূল কি নিয়ে এসেছেন? এক নাম্বার, আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। কমাইতে 5 ওয়াক্ত হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল জমিনে এসে ঘোষণা দিয়েছেন, আমার উম্মতের ভিতরে যে নারী পুরুষ দৈনিক ওয়াক্ত অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ জামাতবদ্ধ হয়ে যারা আদায় করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই সকল বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যারা 5 ওয়াক্ত পড়বেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন, ঠিক কি না? আজকে সকালে আমি যদি হাত তুলতে বলি যে সকালে কারা কারা নামাজ পড়ছেন, হয়তো 2-1% হবে, কারণ নামাজের প্রতি মানুষ এত গাফেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, নামাজটা হচ্ছে আল্লাহকে হাজিরা দেওয়া। আল্লাহকে কি দেওয়া? এই যে আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয় বান্দাদেরকে আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয়। আল্লাহর প্রিয় বান্দাদের জন্য আল্লাহর দরবারে গিয়ে হাজিরা দেয় কিনা, ঠিক কিনা? ইনশাআল্লাহ মসজিদ থেকে যখন ডাক আসবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাক আসবে, আল্লাহর দরবারে গিয়ে কারা কারা হাজিরা দেবেন, 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করতে গিয়ে তোমার মসজিদে দৈনিক 5 বার হাজিরা দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল 1 বছর পর হিজরত করবেন কোথায়? মদিনাতে। তিনি 14টি মূলনীতি আল্লাহ রাসূলকে দান করলেন। কয়টি মূলনীতি? 14টি মূলনীতি। যে মূলনীতি এক একটি করে বর্ণনা করতে গেলে এক একটি রাত শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে যা আল্লাহর রাসূল যে আমাদের জন্য উপহার এনেছেন, 5 ওয়াক্ত নামাজ, ওই 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আমাদের সকলকে পড়ার জন্য তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। আমার ভাই, আমার বন্ধুগণ, আজকে আমাদের এই মাহফিলের প্রধান ওয়াইজ সুদূর এখানে তো প্রধান লেখা হয়েছে, নারায়ণগঞ্জ থেকে এসেছেন, ঢাকা থেকে হযরত মাওলানা কামরুজ্জামান আইয়ুবী সম্মানিত আমাদের ওয়াইজ মঞ্চে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখনো হাঁটা চলাতে আছেন অথবা বাড়িতে বসে আছেন, রাস্তায় আছেন, আপনারা মাহফিলে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই রাত্রে আল্লাহর এই কোরআনের আলোচনা শোনার জন্য তৌফিক দান করুক। সকলে বলে আমিন। শরীয়তপাড়া ইসলামী যুবক কল্যাণ পরিষদ
এই সংগঠনে যারা আছেন সকলে আমার ছোট ভাই, আল্লাহ তাদেরকে এক একজন এই যুব কল্যাণ ঐক্য পরিষদের কর্মীকে আল্লাহ তুমি ওমরের মতো দ্বীনের খেদমত করার তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়ালিদ বিন খালেদের মতো ইসলামের সেবক হওয়ার জন্য আল্লাহ তুমি কবুল করো সকলে বলে আমিন। আমার ভাই, আমার বন্ধুগণ, এই মাহফিল বছর একবার হয়, ঠিক কি না? এই মাহফিল এই এলাকার জন্য অনেক বড় নিয়ামত। এই নিয়ামতকে আমাদের কদর করতে হবে। এই মাহফিল কিন্তু কালকে আর হবে না। এই জন্য যারা এখনো বাড়িতে, রাস্তায়, দোকানে বসে আছেন, আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আমি মেরাজের উপরে সংক্ষিপ্ত সময়ের মধ্যে তেলাওয়াতকৃত আয়াতের উপরে যে দু একটি কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মেরাজের কথা স্মরণ রেখে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার জন্য তৌফিক দান করুন সকলে বলে আমিন।